ফুলের বাগিচার মধ্যে ফেরেশতারা যেন একটা তক্তার মধ্যে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু তাসলিমকে যেন ধরে রয়েছেন। আর এই দিকে বাদশাহ নমরুদের একজন মেয়ে যার নাম হলো রাগফা কিন্তু সেখান থেকে দেখছে যে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু তাসলিম অগ্নিকুণ্ডের মধ্যে পড়েছে। তিনিও কিন্তু দেখার জন্য ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু তাসলিমকে দেখার জন্য তিনিও কিন্তু একটা উঁচু মাকামের উপর জায়গার উপর চড়ে বসলেন আর দেখলেন যে ইব্রাহিম খলিলুল্লাহর অবস্থা কি, ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু তাসলিম কি অবস্থায় রয়েছেন। এই দৃশ্যখানা দেখার জন্য বাদশাহ নমরুদের মেয়ে রাগফা যেন উঁচু মাকামের মধ্যে চড়ে দেখছেন যে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু তাসলিম অগ্নিকুণ্ডের মধ্যে পড়ার পরও অগ্নিকুণ্ড যেন ইব্রাহিম খলিলুল্লাহকে যেন জ্বালায়নি। বাদশাহ নমরুদের মেয়ে রাগফা আল্লাহ তাবারক ওয়া তাআলা তার দিলের মধ্যে অন্তরের মধ্যে ঈমানি জজবা তৈরি করে দিল। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু তাসলিমের দৃশ্য দেখার পরে বাদশাহ নমরুদের মেয়ে রাগফা যেন ইসলাম ধর্ম কবুল করবেন। এইবার রাগফা যেন ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু তাসলিমকে আওয়াজ দিয়ে বললেন, ও আল্লাহর বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহ, আমি তোমার অগ্নিকুণ্ডের মধ্যে লাফ দিতে চাই, তুমি কি অনুমতি আমাকে দিচ্ছ, তুমি কি আমাকে পারমিশন দিচ্ছ? এই বলে রাগফা যেন বাদশাহ নমরুদের মেয়ে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু তাসলিমকে বললেন, আল্লাহর বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু তাসলিম যেন বাদশাহ নমরুদের মেয়ে রাগফাকে বললেন, নিশ্চয়ই তুমি আমার আগুনের মধ্যে লাফ দিতে পারো। আল্লাহর বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু তাসলিমের উত্তর পেয়ে ওই বাদশাহ নমরুদের মেয়ে রাগফা যেন বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ। এই কলেমাখানা পাঠ করতে করতে আল্লাহর বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহর নিকটে রাগফা যেন লাফ দিয়ে পড়ে গেলেন। যখনই লাফ দিয়ে যখন পড়ে গেলেন, রাগফা ওই কালমা পড়ার দরুনে ইব্রাহিম খলিলুল্লাহর সঙ্গে ভালোবাসার দরুনে ইব্রাহিম খলিলুল্লাহর উপরে ঈমান নিয়ে আসার দরুনে রাগফাকে যখন ওই জ্বলন্ত অগ্নিকুণ্ড যেন জ্বালালো না, অগ্নিকুণ্ডে থেকে সালামতি ওই ইব্রাহিম খলিলুল্লাহর নিকট থেকে আবার ওই রাগফা বাদশার মেয়ে যেন বেরিয়ে চলে আসলেন। বাদশাহ নমরুদ নিজের স্বচক্ষু দ্বারাই যেন দেখতেছেন এই দৃশ্যগুলো, অগ্নিকুণ্ডের মধ্যে আমার মেয়ে পতিত হলো। বাদশাহ নমরুদের মেয়ে এবং ইব্রাহিম খলিলুল্লাহর কলমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করলো। কলমার দরুনে যেন ইব্রাহিম খলিলুল্লাহর কাছে যাওয়ার পরেও যেন আমার মেয়েকে জ্বালালো না। ওই বাদশাহ নমরুদ সমস্ত জিনিস জানার পরেও যেন তিনি যেন চুপ করে থাকলেন, ভাবলেন এই দেশের রাজত্ব আমি, এই দেশের শাসনকর্তা আমি, এখন যদি আমি ইসলাম ধর্ম কবুল করে নেই তাহলে আমার অবস্থা কি হবে, আমার প্রজারা আমাকে কি বলবে। তবুও কিন্তু জানা সত্ত্বেও ওই বাদশাহ নমরুদ যেন ইসলাম ধর্ম কবুল করলেন না। তিনার মেয়েকে বললেন, ওগো রাগফা শোনো, ইসলাম ধর্ম ভুল ধর্ম, ইসলাম ধর্ম কবুল করো না। যে ইসলাম ধর্ম তুমি কবুল করেছো, যে ইব্রাহিম খলিলুল্লাহর কলমা পড়েছো, তুমি ইব্রাহিম খলিলুল্লাহর কলমাকে তুমি ভুলে যাও, ইসলাম ধর্মকে তুমি পরিত্যাগ করে দাও। বাদশার মেয়ে ওই রাগফা বলছেন, আব্বা জান, আমি ইসলাম ধর্ম কবুল করেছি, বাদশাহ মেয়ে হওয়ার পরেও আমি ইব্রাহিম খলিলুল্লাহর উপরে ঈমান নিয়ে এসেছি, আমি ইব্রাহিম খলিলুল্লাহর দিন থেকে আমি ফিরে যেতে পারবো না। বাদশাহ নমরুদের মেয়ে রাগফা যখন এই সমস্ত কথাখানা বললেন, বাদশাহ নমরুদ তিনাকে এত সত্য বুঝাতে লাগলেন। এইবার বাদশার মেয়ে যেন মানছেন না কোনো মতেই, রাগফাকে এইবার কষ্ট দেওয়ার জন্য ষড়যন্ত্র করলো। বাদশাহ নমরুদ যেন তিনার মেয়ে রাগফাকে হাতগুলো বেঁধে দিল, পাগুলো রশি দ্বারা বেঁধে দিল। আজকে যেমন এই আকাশের যেমন এই যেমন উত্তপ্ত, এর থেকে কত হাজার গুণ উত্তপ্ত ওই জমিনের মধ্যে বালি, ওই বালির মধ্যে হাত পা বেঁধে রাগফাকে যেন ফেলে দিলেন। আর বলছে, রাগফা এখনো তোমার সময় আছে, তুমি যদি আপনি ইসলাম ধর্ম পরিত্যাগ করে দাও, তোমার বাবা বাদশাহ নমরুদ বলছে তোমাকে এই কষ্ট থেকে মুক্তি দিয়ে দেবে। রাগফা বলছেন, আপনি আমাকে যতই কষ্ট দিন না কেন,
আমি ইব্রাহিম খলিলুল্লাহর ইসলাম ধর্ম কবুল করেছি, তুমি আমাকে যতই কষ্ট দাও, যতই জ্বালা যন্ত্রণা করো, রাখবা তোমার মেয়ে ইসলাম ধর্ম পরিত্যাগ করতে পারবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা দেখলেন আমার বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াত তাসলিমের ইসলাম ধর্ম কবুল করেছেন, আর ইসলাম ধর্ম কবুল করার পরে ওই নারীকে এত জ্বালা যন্ত্রণা দিতেছে, আমি আল্লাহ কি করে সহ্য করতে পারি যে আমার দিনই ইসলামের মধ্যে দীক্ষিত হয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা সঙ্গে সঙ্গে জিবরিল আলাইহিস সালাতু ওয়াত তাসলিমকে পাঠিয়ে দিলেন ওই রেত বা বালির মধ্যে পড়ে থাকা রাখবাকে সেখান থেকে উঠিয়ে নিয়ে ইব্রাহিম খলিলুল্লাহর কাছ থেকে আবার নিয়ে চলে গেলেন। ওই আগুন থেকে ওই যে পাথরের মধ্যে, জমিনের মধ্যে, বালির মধ্যে পড়ে রয়েছে, ওইখান থেকে আল্লাহর ফেরেশতা জিবরিল আলাইহিস সালাতু ওয়াত তাসলিম তাকে ছুটকারা নিয়ে আবার তার মেয়ে বাদশার মেয়ে রাখবাকে আবার কি করলেন, ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াত তাসলিমের নিকটে নিয়ে গেলেন। আবার বেশ কিছুদিন ইব্রাহিম খলিলুল্লাহর আয়াত্তে থাকলো। ওই রাগফা থাকার পরে বেশ কিছুদিন অতিবাহিত হওয়ার পরে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াত তাসলিম কি করলেন, তার পুত্র মাদায়ান বলে সারার গর্ভে, এক হচ্ছে ইব্রাহিম খলিলুল্লাহ দুইটা স্ত্রী, এক হচ্ছে হযরতে হাজেরা আর এক হচ্ছে হযরতে সারা। তো হাজেরার গর্ভের মধ্যে জন্মগ্রহণ করেছিলেন হযরতে ইসমাইল জাবিহুল্লাহ, আর সারার গর্ভে জন্মগ্রহণ করেছিলেন ওই মাদায়ান কি করলেন, তার সঙ্গে ওই বাদশার মেয়ে রাগফার সঙ্গে তার বিবাহ দিলেন। কিতাবের মধ্যে পাওয়া যায় যখন বাদশাহ নমরুদের মেয়ে রাগফাকে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াত তাসলিমের পুত্র মাদায়ানের সঙ্গে যখন বিবাহ দিয়েছিলেন, তার গর্ভ হতে, ওই রাগফার গর্ভ হতে 20 জন পুত্র সন্তান জন্মগ্রহণ করেছিল। ওই 20 জনেই আল্লাহর নবী বলে আখ্যায়িত হয়েছিল। জেনে বলুন, রাগফার গর্ভের মধ্যে পরস্পর 20 জন পুত্র সন্তান জন্মগ্রহণ করেছিল। আল্লাহর হুকুমে ইসলাম ধর্ম গ্রহণ করার খাতিরে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার গর্ভের 20 জন সন্তানকে নবুয়ত দিয়েছিলেন। আজিজানে মুহতারাম সামাইনে মুআজ্জাজ, তো আল্লাহর নবীর সঙ্গে ভালোবাসা রাখলে, আল্লাহর নবীর কলমা পড়লে আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষকে বিপদ থেকে উদ্ধার করে। যা বাদশাহ নমরুদের কন্যা সে রাগফা ইসলাম ধর্ম কবুল করার কারণে, ইসলাম ধর্মের সূচি ছায়াতলে আসার কারণে, সেই কলমা পড়ার কারণে, ইব্রাহিম নবীর উপরে মহব্বত রাখার কারণে, আগুনের মধ্যে পতিত হওয়ার পরেও বাদশাহ নমরুদের কন্যা রাগফা জ্বলন্ত অগ্নিকুণ্ডের মধ্যে পতিত হওয়ার পরেও সে রাগফা যেন জ্বলন্ত অগ্নির কুণ্ড থেকে বেঁচে গেলেন। এটা একমাত্র ইব্রাহিম খলিলুল্লাহর সঙ্গে, নবীর সঙ্গে মহব্বত রাখার কারণে, নবীর সঙ্গে ভালোবাসা রাখার কারণে, ইসলাম ধর্ম কবুল করার কারণে, এই কলমা পড়ার দরুনে আজ মুসলমান বন্ধুগণেরা আমি আপনাদেরকে বার্তা দিতে চাই, আজ আমরা আহলে সুন্নাত